আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। কিছুদিন আগে আমি মেজু খালামণি অ্যান্ড সেজু খালামণি মিলে চলে গেলাম নানুর বাড়িতে। আমার ভাই বোন আম্মু কেউই যায় নাই, জাস্ট আমি গিয়েছিলাম খালামণিদের সাথে। ব্যাগগুলো ছোটো মামার বাসায় রেখে আমি পুরো নানুর বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। যেহেতু অনেকদিন পর আসছি তাই একটু ঘোরার তো দরকার। এখানে আমার ছোট দুইটা মামার ঘরের কাজ চলতেছে, আর এদিকে বাচ্চারা সবাই তাদের খেলা নিয়ে ব্যস্ত। ছোট মামার বাসা ছাদের থেকে সন্ধ্যা টাইমে বাইরের ভিউটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগতেছে। নানুবাড়ির সাইডে নতুন রাস্তার কাজ চলতেছে, আর এখানে আমি আর কাজিন ঘুড়ি উড়ানো ট্রাই করতেছি। ফাইনালি আমাদের ঘুড়িটা উড়ে গেল। তাও আমার কাজিন, আমি করতে পারি, আমি ট্রাই করছিলাম, বাট আমার দ্বারা হচ্ছিল না। মাগরিব আযান দিচ্ছিল, তাই আমি আর কাজিন নিচে নেমে গেলাম। এরপর মায়ের আমাদেরকে নাস্তা দিল। আমরা বসে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম। এখানে রাশেদা পাগল বলে আমরা ওনাকে উনি নাচ করতেছিল, আমি ভিডিও করতেছি দেখে আর করে নাই। এরপর আমরা চলে গেলাম আমার সেজু মামার বাসায়। ওইখানে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছি। সেজু মামার বাসা থেকে আমরা আবারও চলে গেলাম ছোটো মামার বাসায়, অ্যান্ড ওইখানেই আমরা আজকে রাতে থাকবো অ্যান্ড ডিনারটাও করছিলাম। বাট আমি কোনো কিছুই ক্লিপ নিয়ে নেই, ভুলে গিয়েছিলাম। আড্ডার টাইমে সব ভুলে যাই, ক্লিপ নেওয়ার কথা, ভিডিওর কথা, ব্লগিংয়ের কথা। এটা ছিল নেক্সট ডের ভিডিও। বড় মাইমা আমাদেরকে লাঞ্চের দাওয়াত দিয়েছিল। আমি ব্রেকফাস্ট করেছিলাম বড় ছোটো মাইমার বাসায়, কিন্তু ক্লিপ নিতে ভুলে গিয়েছি। কিছু খাবো না বললাম যে, তাই বড় মাইমা আমাকে পপকর্ন আর আঙ্কুর দিল। এর খেয়ে আমি চলে গেলাম বাইরের সাইডের একটা ছোট ক্লিপ নেওয়ার জন্য। এটা ছিল বড় মামার বাসার উঠান সাইডটা। লাঞ্চটা শেষ করে আমরা সবাই চলে গেলাম কর্ণফুলী নদী দেখার জন্য। আমি আর ছোটো মামা এক রিক্সাতে উঠেছিলাম, অ্যান্ড রিক্সাওয়ালা মামাটা আমাদেরকে সবার আগে নিয়ে গিয়েছিল ওই প্লেসটাতে। আর উপরে রিক্সা উঠবে না, তাই আমি আর মামিমা উপরে উঠে গেলাম। আর এখানে খালামণিদের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছি। আর এদিকে অনেক কাজ বাকি, ওদের এখনও কাজ কমপ্লিট হয়নি। অনেকক্ষণ ওয়েট করার পর আমার খালামণিরা ফাইনালি চলে এসেছে। এরপর আবারও রিক্সা ঠিক করলাম কল্পলোকের ওইদিকে যাব বলে। পুরো রাস্তাটা অনেক বেশি ঠান্ডা ছিল, এখন অনেক কাজ বাকি, বাট নদীর এই ভিউটা দেখতে মাঝে অনেক সুন্দর লাগতেছে। এই রাস্তাগুলোর কাজও অনেকটা কমপ্লিট হয়ে গেল। এই সাইডটা দেখতে অনেকটা বিচের মতো লাগতেছে। এখানে অনেক মানুষ ছিল, বাট ফ্রাইডেতে নাকি আরও অনেক বেশি মানুষ আসে। এক সাইড হয়ে বসে আমরা বাদাম বুট অ্যান্ড চা খেয়েছিলাম অ্যান্ড নদীর ভিউটা এনজয় করতেছি। আমাদের সাথে ইলহামও গিয়েছিল, ওই সব থেকে বেশি এনজয় করেছে পুরা টাইমে। ও এই বাঁশিটা বাজায় বাজায় এনজয় করেছিল। কিছুক্ষণ বসার পর আমরা সবাই চলে আসলাম নানুর বাড়ি। আমরা গিয়েছিলাম মেজো মামার বাসায়, অ্যান্ড মামা আমাদের জন্য নাস্তা রেডি করেছিল। এরপর চলে গেলাম ছোটো মামার বাসায়। মামার বাসায় গিয়ে আমি কিছুক্ষণ ঘুমালাম, অ্যান্ড উঠে দেখি আকিলও এসেছে। এরপর আমরা সবাই ডিনার করে নিলাম। এরপরের দিন আমার ঘুম থেকে উঠে অনেক লেট হয়ে যায়। সেদিন আমাদের দাওয়াত ছিল সেজু মামার বাসায়। লাঞ্চ করে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা বাসায় চলে আসলাম। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।